উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার, ওনাকে গ্রেফতার হোক, সবকিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। তার বাবাকে আমরা সচক্ষে দেখেছি, সে এক সময় বিএনপি রাজনীতির সাথে সক্রিয় ছিল, তারপরে আওয়ামী লীগের রাজনীতির সাথে গেছে। আজকে ছেলে উপদেষ্টা হয়েছে, যখন মনে হয়েছে যে ছেলে উপদেষ্টা হইলে বাবার অন্য চাঁদাবাজি টেন্ডারবাজিগুলো করতে করতে আজকে বাসা এলাকায় যান, আপনি দেখতে পারবেন নন্দীপাড়া, এই যে গতকাল আমজনতা আসতে পারে, হ্যাঁ একটা লাথিও দিছে আর কি, আমরা দেখলাম এই যে ইউটিউবের মাধ্যমে আর কি, ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগে উনার চরিত্র, কেউ যে এক স্কুল ছাত্রীকে টাচ করছে, তাদের চরিত্র সম্বন্ধে, আসলে তাদের বাবাদের চরিত্রই ভালো না, গাছ যদি ভালো হয় ফল তো অবশ্যই ভালো। এখন আমরা চাচ্ছি যে আসিফ ভালো ভালো পদত্যাগ করুক, আর যদি আসিফ ভালো ভালো পদত্যাগ না করে তাহলে অবশ্যই যদি ঢাকাবাসীর জনরোষের শিকার হয় আসিফ কিন্তু মাইর খাবে এবং গণদোলাই হবে, এটা একদম সত্য কথা বলছি ভাই আমি। তো আসিফ আমি চাই এই মুহূর্তে এখনো সম্মানের সহিত পদত্যাগ করা উচিত, পদত্যাগ না করলেও যখন তখন মাইর খাবে ঢাকাবাসী খাতে। অল্প বাতাসে লুঙ্গি আকাশে, এই কথাটা কেন বললাম সেটি হচ্ছে সাকিবুল হাসান আর হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের তথাকথিত সরকার কিংবা উপদেষ্টা আসিফ ভুঁইয়া, ওনার কেলেঙ্কারি বা ওনার বাপ বেটার কেলেঙ্কারিকে নিয়ে, কিংবা সাকিবুল হাসান তিনি বীরের বেশে বাংলাদেশ ফিরবে, উল্টো দিকে আপনার আসিফ ভুঁইয়া থেকে শুরু করে যে বা যারা আছে তাদের সবাইকে আপনার উলঙ্গ করে শুধু পরনে থাকবে আপনার শর্ট প্যান্ট, তা পরিয়েই আপনার ঢাকার রাজপথে কিংবা টিএসসির মোড়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। ভাইটি আমার কথাটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই, আপনারা দেখতে পারলেন তো এই বনটির আপনার মানে যেই কান্না, যেই আপনার মানে কি বলবো আসলে রক্ত কান্না হচ্ছে, তাই না? তো কিনি আসলে তার এই অবস্থা কেন? তার এই অবস্থা হচ্ছে আপনার কুমিল্লা মুরাদনগরে যেই প্রাইমারি আপনার স্কুলটি রয়েছে সেটিকে কেন্দ্র করেই উপদেষ্টা আসিফ ভুঁইয়ার বাবার একটা কেলেঙ্কারি ঘটনা সেখানে ঘটছে। আপনি অনেকে জানেন 5ই আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরই আপনার সেখানকার আরেকজন আপনার শিক্ষক, সে যদিও হিন্দু ছিলেন, তার নাম ছিল শিখা রানী দাস, তার সাথেও কতটা নির্মমতা কতটা বর্বরতা চালায় এই উপদেষ্টা আসিফ ভুঁইয়ার বাবা বিল্লাল ভুঁইয়া, তাই না? সেটা কিন্তু আমরা সবাই জানি কিংবা অবগত। এখন আসুন সাকিবুল হাসানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে আপনার সমন্বয়কের ভিতরে সার্জিস থেকে শুরু করে সকলেই তার পিছনে লাগছে। মানে এশিয়া কাপ যখন নাকি আপনার কি বলে পাকিস্তানের সাথে হেরে যায় বা বাংলাদেশ এশিয়া কাপ ঘরে তুলতে পারেনি, তো এই রাগ কিংবা এই ক্ষোভটা আরেক জায়গায় তো আমাকে দেখাতে হবে, তো সেটাই আপনার বেছে নিয়েছে এই সাকিবুল হাসানকে। কারণ হঠাৎ করেই শেখ হাসিনা জন্মদিনের উপলক্ষে সাকিবুল হাসান মানে আপনার শুভেচ্ছা জানায় প্রিয় আপাকে, আর এই আপাকে যেই শুভেচ্ছাটি জানায় একটা রিজন দরকার কিভাবে রাগটা মনে করেন ঝাড়বে, কারণ সাকিবিয়ান ফ্যান বলে তো একটা আপনার আছে তাই না, রাজ্য আছে, তো সেই রাজ্যর মানুষকেও তো একটা জবাবদিহিতা করতে হবে, তাই না? সংবাদ সম্মেলনে হোক আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে হোক করতে হবে। এনিওয়ে আপনার সাকিবুল হাসান কিন্তু স্পষ্ট বার্তায় বলে দিয়েছে যে উনি বীরের বেশেই ফিরবে, উল্টো আপনার সাকিবকে নিয়ে বর্তমান যে বা যারা নাকি কানামাছি বুবু যাকে পাবি তাকে ছু এই খেলাটি খেলতেছে তাদের উদ্দেশ্য কিন্তু যে আমি প্রথমই একটা বার্তা দিয়ে গেলাম যে অল্প বাতাসে লুঙ্গি আকাশে। শুনেন এই কথাটার মিনিং হচ্ছে জানেন, আপনি যখন সাগর পাড়ে দাঁড়াবেন দেখবেন সাগর পাড়ে উত্তাল ঢেউটি স্মুথ ভাবে এসে আপনার আলতো পাও দুটিকে সুন্দরভাবে ধুয়ে দিয়ে যাবে, কিন্তু সেই একই ঢেউ মানে আপনি যদি শুধু জায়গাটা পরিবর্তন করেন তাহলে দেখবেন আপনার অবস্থাটা মানে
বাংলাদেশে কিংবা পৃথিবীর মানুষ বা কোনো জেলে হোক বা কোনো শিকারী হোক না কেন, আপনাকে খুঁজে পাবে কিনা সেটিরও কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কারণ কি জানেন, সাগর পাড়ের যেই বা সাগর দেখতে যতটা সুন্দর, তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে সাগরের গর্জন। আর এই গর্জনটি আপনি তখনই দেখতে পারবেন, সেটি হচ্ছে আপনার সাগরের মাঝামাঝি কিংবা সাগরের প্রায় 3 ভাগের 2 ভাগে যখন আপনি অবস্থান করবেন, তখনই আপনি সাগরের আসল রূপ দেখতে পারবেন। বুঝেন নাই? তো এই কথাটা কেন বললাম যে প্লেস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। বর্তমান আপনারা বৈষম্য নামে যে আন্দোলনটি করেছিলেন, এখন আপনারা নিজেরাই প্রতিটি স্টেপে আঙুল দিয়ে দেখাই দিচ্ছেন যে বৈষম্য কিভাবে করতে হয় বা কত অ্যাঙ্গেলে করতে হয়, কাকে দিয়ে করতে হয়, কিভাবে এটাকে কাজে লাগাতে হয়, কত প্রকার আর হচ্ছে কি কি, সেটি কিন্তু আপনারা প্রতি স্টেপে দেখাই দিচ্ছেন পুরো বাঙালি জাতিকে আঙুল দিয়ে। এটা কিন্তু অবশ্যই ওই যে বললাম, যেমন সাগর পাড়ে ঢেউ আপনাদের আলতো পাও দুটি ধোয়াই দিছে, ঠিক সেম ভাবে যখন আপনাদের জায়গার পরিবর্তনটি হবে, তখন আপনাদের অবস্থান সেই শিকারীর মতোই হবে। মানে সাগরের যেই ভয়ঙ্কর গর্জন বা আসল চেহারাটি, সেটি আশা করি আপনারা সময় মতো দেখতে পারবেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই তার ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।